Hello everyone, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডেইলি ইউজেস সেন্টেন্স, অর্থাৎ ডেইলি লাইফে ইউজ করার জন্য আমরা কোড দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, কোড দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে পারি, ক্রিয়েট করতে পারি, এবং সেগুলো আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে কীভাবে আমাদের স্পোকেন ইংলিশে সেগুলো ইউজ করতে পারি, আমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট করতে পারি কীভাবে, সেগুলো নিয়ে আই হোপ আজকে ডিসকাস করবো, ডিটেল ডিসকাস করবো, সকল কনফিউশন সকল ডাউট ডিসকাস করার চেষ্টা করবো, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজেই আমরা কুড দিয়ে, অর্থাৎ মডাল ভার্বের মধ্যে যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলোর মধ্যে মডাল ভার্বের মধ্যে কুড একটি, তার মধ্যে কুড একটি, এই কুড দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি বা বাক্য তৈরি করতে পারি সেগুলো কীভাবে আমাদের ডে লাইফে ইউজ করতে পারি, ডে লাইফে কীভাবে কনভারসেশনে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কিন্তু প্রথম যে এক্সাম্পলটি আমরা লিখেছি সেটা হলো আমি ফুটবল খেলতে পারতাম, অর্থাৎ কুড ওয়ার্ডটা এটা কিন্তু আসলে পারি অর্থেও ইউজ হয়ে থাকে, আবার পারতাম অর্থেও, অর্থাৎ পাস্টের ক্ষেত্রে কিন্তু কুড ইউজ হয়ে থাকে। যেরকম আমি আগের ভিডিওটাতে কিন্তু ক্যান নিয়ে ডিসকাস করেছিলাম, সেখানে ক্যান মানে পারা, বাট কুড কিন্তু আমরা সেখানে ডিসকাস করি নাই, সেখানে শুধু ক্যান নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা কুড নিয়ে ডিসকাস করব। ক্যান মানে পারা, বাট ক্যানের কিন্তু আবার পাস্ট ফর্ম কুড, অর্থাৎ পাস্টের ক্ষেত্রেও কিন্তু কুড ইউজ করা হয়ে থাকে। যেরকম আমি ফুটবল খেলতে পারি, এটার ক্ষেত্রে বলে থাকে আই ক্যান প্লে ফুটবল, বাট যখন আমি বলবো আমি ফুটবল খেলতে পারতাম তখন কিন্তু আই ক্যান প্লে ফুটবল বলতে পারবো না, তখন কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে আই কুড প্লে ফুটবল, অর্থাৎ এখানে কিন্তু ক্যান এর পাস্ট ফর্ম হিসাবে কুড ব্যবহার করা হলো। আবার কুডটা কিন্তু আমরা পারি অর্থেও ইউজ হয়ে থাকে, পারি অর্থে ইউজ করে থাকি। কীরকম ইউজ করে থাকি, ইনফর্মাল ওয়েতে যখন আমি কোনো সেন্টেন্স বা বাক্য বলে থাকি তখন কিন্তু আমরা ক্যান ইউজ করে থাকি, বাট যখন ফর্মাল ওয়েতে আমি কিন্তু বাক্য বা সেন্টেন্স বলে থাকি তখন কিন্তু আমাদের কুড ইউজ করতে হয়। অর্থাৎ যখন আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলবো, আমার ফ্রেন্ডের সাথে হেল্প চাইবো বা ফ্রেন্ডের সাথে যে কোনো ব্যাপারে কথা বলবো, যদি ক্যান ইউজের প্রয়োজন হয়, পারা বা পারি কথাটা ইউজ করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি। অর্থাৎ ফ্রেন্ড সার্কেলের মাঝে যাদের সাথে আর কি ফ্রি আর কি, এবং যার সাথে আমি ফ্রি না, ফর্মাল ওয়েতে কথা বলতে হবে, তার সাথে কিন্তু আমি ক্যান দিয়ে কথা বলতে পারবো না, তখন আমাকে কিন্তু অবশ্যই কুড ইউজ করতে হবে। আমি যেরকম ফর একটা এক্সাম্পল দিতে পারি, যেরকম আমি আমার একটা ফ্রেন্ডের কাছে যদি বলি তোমার কলমটি দিতে পারবে, ক্যান ইউ গিভ মি এ পেন, তোমার কলমটি দিতে পারবে। কিন্তু যখন আমি আমার একটা স্যারকে বলবো আপনি আপনার কলমটি আমাকে একটু দিতে পারবেন, কুড ইউ গিভ মি ইউর পেন, এখানে কিন্তু আমি কুড ইউজ করলাম। যখন স্যারের কাছ থেকে কলমটি বা পেনটি চাইলাম তখন কিন্তু কুড ইউজ করলাম, আর যখন আমার ফ্রেন্ডের কাছ থেকে পেনটি চাইলাম তখন কিন্তু আমি ক্যান ইউজ করলাম। তার এখানে ডিফারেন্টটা যেটা, এখানে যে পার্থক্যটি সেটা হলো ক্যানটা ইউজ করা হয় ইনফর্মালের ক্ষেত্রে, আর কুডটা ইউজ করা হয় ফর্মালের ক্ষেত্রে, অর্থাৎ পোলাইটলি কাউকে জিজ্ঞেস করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা কুড ইউজ করে থাকি। তাহলে বুঝতে পারলাম কুড সাধারণত দুইটা ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। একটা হলো অতীতের ক্ষেত্রে, আমরা পারি কথাটার অতীতের ক্ষেত্রে কিন্তু ইউজ হয়ে থাকে কুড, আর সেকেন্ডলি ইউজ হয়ে থাকে এটা পোলাইটলি বলার জন্য ক্যানের পরিবর্তে, ফর্মালের ক্ষেত্রে আমরা ক্যান কুড ইউজ করে থাকি। তাহলে আমি ফুটবল খেলতে পারতাম, আই কুড প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পারতাম, আই কুড প্লে ফুটবল। যদি এটাকে আমি নেগেটিভ করি বা না বোধক বাক্য তৈরি করতে চাই, আমি ফুটবল খেলতে পারতাম না, তাহলে সেটাকে আমরা কীভাবে বলবো, আমি ফুটবল খেলতে পারতাম না। তখন কিন্তু জাস্ট আমরা কুডের সাথে নট কিন্তু যোগ করে দেব, আই কুড নট বা কুডেন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পারতাম না, আই কুড নট বা আই কুডেন্ট প্লে ফুটবল। তাহলে কিন্তু এটাও আমরা বুঝতে পারলাম, মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে হলে কিন্তু জাস্ট যে মডাল ভার্ব থাকবে ক্যান, কুড, শ্যাল, শুড যেটাই থাকুক না কেন, সেটার সাথে আমরা কিন্তু জাস্ট একটা নট বসিয়ে দেব। আর একটা বিষয় এখানে কিন্তু জেনে রাখা জরুরি, মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা নেই। এই জন্য জটিলতা নেই কারণ মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স তৈরি করার জন্য শুধু সাবজেক্টের পরে আমরা মডাল ভার্ব বসাবো, তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, অর্থাৎ এখানে কোনো স্ট্রাকচার কোনো কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট সাবজেক্টের পরে আমরা মডাল ভার্বটি বসাবো, তারপরে আমরা যে ভার্ব থাকবে সেন্টেন্স বা বাক্যটির মধ্যে সেটি আমরা বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1টা বসাবো। তাহলে আমি ফুটবল খেলতে পারতাম, আই কুড প্লে ফুটবল, এখানে কিন্তু সাবজেক্টের পরেই কুড বসছে, তারপরে ভার্বের কিন্তু V1 বসছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, প্লে ফুটবল। তারপর আমি ফুটবল খেলতে পারতাম না, আই কুড নট প্লে ফুটবল। তারপরে নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা হলো আপনি কি আমাকে বাসায় পৌঁছে দিতে পারবেন।
এখানে যদি বলতাম তুমি কি আমি বাসায় পৌঁছে দিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি ক্যান ইউজ করতে পারতাম। যখনই বললাম আপনি, অর্থাৎ সে হয়তো আমার কিন্তু মানে গুরুজন, হয়তো যাকে আমি রেসপেক্ট করি, যে হয়তো আমার বয়োবৃদ্ধ বা আমার সম্মানিত, তাকে যদি আমি জিজ্ঞেস করি, সে যদি আমার সিনিয়র হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ক্যান ইউজ করতে পারবো না। তার সাথে যদি আমি ফ্রি না থাকি, তাহলে কিন্তু আমি ক্যান ইউজ করতে পারবো না, তখন আমি বলতে পারি কুড ইউজ করতে পারি। আপনি কি আমাকে বাসায় পৌঁছে দিতে পারবেন? কুড ইউ ড্রপ মি হোম? কুড ইউ ড্রপ মি হোম? আপনি কি আমাকে বাসায় পৌঁছে দিতে পারবেন? কুড ইউ ড্রপ মি হোম? তাহলে কিন্তু এভাবে আমরা বলতে পারি। তারপর আরও কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নেই। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা হলো, আমি এখানে বসতে পারি? আমি কি এখানে বসতে পারি? কুড আই সিট হেয়ার? কুড আই সিট হেয়ার? আমি কি এখানে বসতে পারি? কুড আই সিট হেয়ার? এখানে কিন্তু যদি আমার কোনো মানে পরিচিত বা যার সাথে আমি ফ্রি বা সিনিয়র পার্সন না, এরকম মানে যেখানে আমার ইনফর্মাল ওয়েতে বললেই হতো, সেক্ষেত্রে কিন্তু আমি ক্যান ইউজ করতে পারতাম। ক্যান আই সিট হেয়ার? আমি কি এখানে বসতে পারি? মানে ক্যান এবং কুডের মধ্যে কিন্তু এটা বেসিক মানে পার্থক্য, বেসিক ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে পোলাইটির ক্ষেত্রে, পোলাইটলি বলার ক্ষেত্রে, অর্থাৎ ইনফর্মাল আর ফর্মাল। ইনফর্মালের ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব, আর ফর্মালের ক্ষেত্রে আমরা কুড ইউজ করব। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো, আমার ব্যাগটি এখানে রাখতে পারে? এটাও কিন্তু ফর্মালি কাউকে জিজ্ঞেস করা হচ্ছে। হ্যাঁ, এটা একটা জায়গাতে ফর্মালি জিজ্ঞেস করা হচ্ছে, আমার ব্যাগটি এখানে রাখতে পারে? কুড আই পুট মাই ব্যাগ হেয়ার? কুড আই পুট মাই ব্যাগ হেয়ার? আমার ব্যাগটি এখানে রাখতে পারি? কুড আই পুট মাই ব্যাগ হেয়ার? তারপর যে এক্সাম্পলটা আছে, আমি এখানে ধূমপান করতে পারি? আমি কি এখানে ধূমপান করতে পারি? কুড আই স্মোক হেয়ার? আমি কি এখানে ধূমপান করতে পারি? পোলাইটলি যে বলার ক্ষেত্রে, পোলাইটলিভাবে জিজ্ঞেস করার জন্য কিন্তু আমরা কুড ইউজ করে থাকি। তাহলে কুড আই স্মোক হেয়ার? আমি কি এখানে ধূমপান করতে পারি? কুড আই স্মোক হেয়ার? তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে, আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? কুড ইউ গিভ মি সাম মানি? কুড ইউ গিভ মি সাম মানি? আমাকে কিছু টাকা দিতে পারবেন? কুড ইউ গিভ মি সাম মানি? আমাকে কিছু টাকা দিতে পারবেন? কুড ইউ গিভ মি সাম মানি? তাহলে কিন্তু বুঝতে পারতেছেন অবশ্যই কুড দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, সেন্টেন্স মেক করতে পারি, এবং সেগুলো কীভাবে আমাদের ডে লাইফে অ্যাপ্লাই করতে পারি, আমাদের কনভারসেশন ইউজ করতে পারি, স্পোকেন ইংলিশ মানে ইউজ করতে পারি। তারপর নেক্সটে আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো একটু দেখে নেই। আপনি আমাকে সাহায্য করতে পারবেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? তাহলে এটার ইংলিশ আমরা কীভাবে বলতে পারি? কুড ইউ হেল্প মি প্লিজ? কুড ইউ হেল্প মি প্লিজ? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? কুড ইউ হেল্প মি প্লিজ? তারপরে নেক্সট যে এক্সাম্পলটি আছে, আপনার কলমটি দিতে পারবেন? কুড ইউ গিভ মি ইউর পেন? আপনার কলমটি দিতে পারবেন? কুড ইউ গিভ মি ইউর পেন? তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে, আমি আপনার সাথে যেতে পারি? আমি কি আপনার সাথে যেতে পারি? কুড আই গো উইথ ইউ? কুড আই গো উইথ ইউ? আমি কি আপনার সাথে যেতে পারি? আমি আপনার সাথে যেতে পারি? কুড আই গো উইথ ইউ? তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? কুড আই আস্ক ইউ সামথিং? কুড আই আস্ক ইউ সামথিং? আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? কুড আই আস্ক ইউ সামথিং? তাহলে কিন্তু আই হোপ বুঝতে পারলেন কীভাবে আমরা কুড দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি, কুড দিয়ে অনেক বেশি এক্সাম্পল তৈরি করতে পারি, যেগুলো এক্সাম্পল মেক করতে পারি, যেগুলো আমাদের ডে লাইফে অ্যাপ্লাই করতে পারে, আমাদের স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্ট করতে পারে। তাই আই হোপ কুড নিয়ে আপনাদের যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। আই হোপ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল পরিচিত যারা আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, এতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারবে। এবং ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা ইন্সপিরেশন পাই, পরবর্তী আরও অন্যান্য সাবজেক্টের উপর ভিডিও আনতে পারি, অন্য টপিকের উপর ভিডিও আনতে পারি। এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন কোন টপিকের উপর ভিডিও যাচ্ছেন, সেটা অবশ্যই জানাবেন কমেন্টে, সেটা আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো, তার পাশাপাশি সেই টপিকের উপর ভিডিও আমরা মেক করার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।